আপনি প্রশ্ন করছেন জুনিয়রকে। আচ্ছা বাবা উঠে দাঁড়াও তো, তুমি উঠে দাঁড়ালো। তুমি যে পার্টির বাড়িতে গিয়ে ফর্মটা বের করেছিলে, তোমার হাত দিয়ে ফর্মটা নিয়ে নিয়েছিল পার্টি, নিয়ে পার্টি ফর্মটা পড়তে আরম্ভ করলো। যদি ফর্মটা পড়তে থাকে গোটা দিনেও তার পড়া শেষ হবে না। তাহলে তোমার সঙ্গে যে সিনিয়রটা গেছে সেই সিনিয়রটাকে আঙুল চুষবে বসে বসে? তোমাকে ফর্ম বের করতে কে বলেছিল? আচ্ছা বের যখন করেছো ফর্মটা, আমি কিভাবে কি বলে নিয়েছিলাম বলো তো তুমি? আমি কি বলে পার্টির কাছে ফর্মটা নিয়েছিলাম বলো? তুমি তো আমার প্রোগ্রামে ছিলে, বলো। সে তখন বলার চেষ্টা করবে। তার বলাটা ভালো হলো কি না হলো শুনলেন, শুনে বললেন আচ্ছা তুমি যেটা বললে ঠিকই বলেছ, তবে যদি এইরকমভাবে বলি দেখো তো ভালো লাগে কি না। এবার আপনি বললেন, আমি বললাম পার্টিকে বললাম ফর্ম পড়ে কিছু হবে না। ফর্ম পড়ে আপনি কি শিখবেন? ফর্ম পড়ে কোন স্কুলে গিয়ে পরীক্ষা দেবেন? আপনি আমার দিকে তাকান, ফর্মটা আমি কেড়ে নিলাম হাত দিয়ে, আপনি ফর্মটা আমাকে দিন, আমার দিকে তাকান, আমার চোখ থেকে আগুন বেরোবে, দেখুন তাকিয়ে। পার্টি তখন ফর্মটা দিয়ে দিল, আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি বললাম ভালো মন্দ আপনার ভালো পাগল হয়ে বোঝে, আপনি তো মানুষ, পাগল তো নয়। তাই ধীর স্থিরভাবে মনটাকে আমার দিকে তাকান। ওই কাকিমার দিকে তাকাতে হবে না। কাকিমার দিকে তাকাবেন, কাকিমা বেলুন তুলবে, একদম বেলুনের বাড়ি দেবো যদি করো। আমার দিকে তাকান, কাকিমা বেলুন তুলতে পারবে না। কাকিমা ফিক করে হেসে এগিয়ে আসলো। আর কাকিমা খারাপ বললাম? বলছে না না ঠিকই বলেছেন। অস্থির মন ওর, ওনার সাপোর্ট পেলাম। এইভাবে পলিসিটাকে প্রোগ্রামটাকে আয়ত্তে আনতে হবে, দূরের লোকটাকে কাছে আনতে হবে। মনে হয় যেন আমি কত আপনার ওনাকে বকছি কিন্তু উনি গায়ে মাখতে পারছেন না। বকা নয়, ভালোবাসা দেখছে। আমি কিন্তু বকা দিচ্ছি যে কাকিমার দিকে তাকাবেন না, ওনার বউর দিকে উনি তাকাবেন না। কার দিকে তাকাবে? আমার দিকে তাকাবে। কাকিমার দিকে তাকাবেন না, যদি তাকান দেখুন আমার চোখ দিয়ে আগুন জ্বলছে। কাকিমার দিকে তাকাবেন না, যদি তাকান তাহলে কাকিমা হয়তো বেলুন দেখাচ্ছে রান্নাঘর দিয়ে, খুন্তি দেখাচ্ছে। যদি করো এই খুন্তির বাড়ি মারব। তাহলে এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু ভালো কথা নয়, কিন্তু ওনার কাছে কোনো উনি খারাপ গায়ে মাখতে পারছে না। উনি কিন্তু প্রোগ্রামটা শুনে আনন্দ পেয়েছে। কাকিমা চা করে নিয়ে আসলো, চা বিস্কুট, এক গ্লাস জল। এখন খাওয়ার রাখুন, খাওয়ার পরে আগে টাকা নিয়ে নি, নাহলে টাকা উনি খরচ করে ফেলবে। বলছে হ্যাঁ বাজে খরচ করে খুব। এই তো খবর সব আমি জানতে পারছি, আমি জ্যোতিষী হয়ে গেলাম। দেখেন যে খরচগুলো আপনি করেন ব্যাড ইনভেস্টমেন্ট। আপনাকে স্বেচ্ছায় ইনভেস্টমেন্ট করতে হবে, যা দিয়ে আপনার সন্তানের কাজে লাগবে, ফ্যামিলির কাজে লাগবে। আপনার ওয়াইফ যদি পড়ে যায় হাঁটতে গিয়ে রাস্তায়, হাঁটুতে চোট লাগলো, অপারেশন করাতে হবে, 40,000 টাকার প্রয়োজন আছে আপনার কাছে? বলছেন না নেই। তাহলে আমি যে মেডিক্লেমটা বলছি মেডিক্লেমটা করে রাখুন। এই মেডিক্লেমটা করলে আপনার বউয়ের হাঁটুর অপারেশনের জন্য যে 40,000 টাকা লাগবে সেইটা আপনার ঘর দিয়ে যাবে না, এই মেডিক্লেম কোম্পানি দেবে। তা আমি আপনার ভালোর জন্য এসেছি না মন্দের জন্য এসেছি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী না শুভাকাঙ্ক্ষী নয়। চা খাওয়ালেন, চাটা জলে যাবে না তো? বলে না না খান খান খান, করবো করবো করবো। কত টাকা করবেন? এমন করলেন বউয়ের নখ উঠে গেছে, 3,000 টাকা লাগবে, সেইটাই হলো না। এমন পলিসি করুন যাতে 1,00,000 টাকা পাওয়া যায় ক্লেম। মেডিক্লেমটা এমনভাবে করুন। বুঝছেন কত করলে ভালো হয়? কত করলে ভালো হয় আমি জানি না, আপনি বিবেচনা করুন। আপনার টাকা আপনার বউ, আপনি বিবেচনা করুন। এইভাবে আপন করে নিতে হবে, তবে পলিসিটা হবে। এবং বেরোনোর পর জুনিয়রকে পাখি পড়ানোর মতো পড়াতে পড়াতে নিয়ে আসতে হবে। কিরে তোর মামা, তোর পার্টি নাকি খুব কড়া, আমি নাকি খুব নরম। কীরকম দেখলি প্রোগ্রাম? বললেন না খুব ভালো স্যার। তাহলে এই কাজটা করা যাবে? বলে হ্যাঁ হ্যাঁ করা যাবে না মানে? আমি যেরকম বললাম তুই বলতে পারবি? বলছে হ্যাঁ আস্তে আস্তে হবে। এইভাবে ওকে পজিটিভ করতে হবে,
তবে কিন্তু আপনার দ্বারা সম্ভব একটা নেটওয়ার্কার তৈরি করা, একটা বেকারত্ব দূর করা আপনার পক্ষে সম্ভব হবে। তাই মুখ বন্ধ করে সাধু সেজে বসে থাকলে হবে না। মুখ খোলা রেখে, চোখ খোলা রেখে, সিক্স সেন্স কাজে লাগিয়ে একটা লোককে দাঁড় করাতে হয়। একটা লোক এমনি এমনি দাঁড়াবে না, এমনি এমনি সম্মান দেবে না। আপনি বিস্কুট খাওয়ালেন, চা খাওয়ালেন আর সম্মান দিল, হয় না। আপনাকে কিছু করে দেখাতে হবে। এই করে দেখানোর মধ্যেই আপনার ভবিষ্যৎ লুকিয়ে আছে। এই করে দেখানোর মধ্যেই ওই ছেলেটার ভবিষ্যৎ লুকিয়ে আছে। এই ভবিষ্যৎগুলো খুঁজে খুঁজে বের করে ওদের হাতে দিয়ে দিন, তাহলে আপনার নাম, যশ, সম্মান বাড়বে।